আরজিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড়। কারণ গত কদিন আগেই আরজিকরে তরুণী চিকিৎসকের বাবা মা, নির্যাতিতার বাবা মা, এমনকি চিকিৎসকদের একটা টিম, আইনজীবীদের টিম সিবিআই প্রধান, দিল্লিতে সিবিআই প্রধান প্রবীণ সুদের সাথে দেখা করেছিলেন। এবং শুধু দেখা নয়, তাদের দাবি সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত নিয়ে একের পর এক অভিযোগ সম্বলিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সিবিআই তথ্য প্রমাণ লোপাটের কাজে রাজ্যের সাথে, রাজ্য পুলিশের সাথে যোগ সাজস করে চলছে। সিবিআই বিক্রি হয়ে গেছে, আরজিকরের তদন্ত ঠিকমতো করছে না। সিবিআই এতদিনে তদন্ত কিছুই করেনি, কারণ রাজ্য পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছিল। সিবিআই সেই দাবিতেই সিলমোহর দিয়েছে। 6 মাস ধরে কিচ্ছু তদন্ত করেনি সিবিআই, এমনই অভিযোগ ছিল তিলোত্তমার বাবা এবং মায়ের। এই অভিযোগের পরপরই কিন্তু নড়ে চড়ে বসে দিল্লি, নড়ে চড়ে বসে দিল্লির হেডকোয়ার্টার। আর তার পরপরই কিন্তু রাজ্যে সিবিআই দপ্তরে আসে কড়া নির্দেশ, চরম বার্তা। তার পরপরই কিন্তু 11 জন পুলিশ অফিসারকে একেবারে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য। আজ এবং কাল, আগামীকাল এই সমস্ত পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে বা করবে সিবিআই। তিলোত্তমা কাণ্ডে বা খুন বা ধর্ষণ কাণ্ডে যে সমস্ত পুলিশ আধিকারিকরা আরজিকরে পোস্টিং ছিলেন, যারা সেখানে ডিউটি করছিলেন, সেদিন অর্থাৎ ঘটনার দিন আরজিকর হাসপাতালে কারা এসেছিলেন, কাদের দেখেছিলেন, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড়। পুলিশ আধিকারিকদের সিবিআই জেরার মাঝেই সিবিআই দপ্তরে হাজির এক রহস্যময়ী মহিলা। কে সেই মহিলা? আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের সিবিআই জেরার মাঝে সিবিআই দপ্তরে হাজির রহস্যময়ী এক প্রভাবশালী মহিলা। তার পরিচয় সামনে আসতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। আরজিকরে খুন এবং ধর্ষণের মামলায় আজ এবং আগামীকাল মঙ্গলবার সিবিআই কলকাতা পুলিশের 11 জন পুলিশ আধিকারিককে তলব করেছে। এই তালিকায় রয়েছেন গত 9ই আগস্ট ঘটনার দিন কর্তব্যে থাকা টালা থানার একাধিক পুলিশ আধিকারিকরাও। এদিকে সোমবার আচমকাই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান এক প্রভাবশালী মহিলা, এক রহস্যময়ী মহিলা। এই মহিলা সিবিআই দপ্তরে এসে হাজির হয়েছেন কারণ সিবিআই তাকে তলব করেছিল। সূত্রের খবর, এই মহিলা হলেন কলকাতা পুলিশের এক মহিলা আধিকারিক। টালা থানার এক মহিলা আধিকারিক বেশ কিছু নথি নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন এদিন। তার কাছেও গিয়েছিল নোটিশ, কিন্তু তার পরিচয় নিয়ে বিশদে কোনো কিছুই জানায়নি এখনও সিবিআই বা টালা থানা। তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় সোমবার এবং মঙ্গলবার সিবিআই মোট 11 জনকে তলব করেছিল। জানা গেছে গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্টে কর্তব্যরত থাকা কলকাতা পুলিশের মোট 11 জন পুলিশ কর্মীকে তলব করেছে সিবিআই। এই ঘটনার তদন্তে নেমে সিবিআই কলকাতা পুলিশের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল ঘটনার রাতে আরজিকরে আউটপোস্টে কর্মরত কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশ কর্মীদের নামের তালিকা। সেই নামের তালিকা দেখি আজ এবং আগামীকাল মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। মূলত তাদের বয়ান রেকর্ড করা হবে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত গত বছর 9ই আগস্ট সকালে আরজিকর হাসপাতালের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হাসপাতালেরই তরুণী চিকিৎসকের দেহ। পরে জানা যায় জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তদন্তে এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হয়। তবে এই ঘটনায় আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠনের সদস্যরা। ফলে হাইকোর্টের নির্দেশে এরপরই এই ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। তারপর থেকে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যেই কিন্তু যে খবরটা উঠে আসছে, সিবিআই এর তদন্তের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন যে তুলেছিলেন তিলোত্তমার বাবা মা, সুপ্রিম কোর্টও যে বিষয়টি উল্লেখ করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন দিল্লির সিবিআই দপ্তরে। তার পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে দিল্লি সিবিআই
হেডকোয়ার্টার হাইকমান্ড। 195 দিন পর ফের নড়ে চড়ে বসল সিবিআই। তদন্তের স্বার্থে 11 জন পুলিশ কর্মীকে সিবিআই তলব করেছে। দিল্লিতে সিবিআই দপ্তরে অভিযোগ জানানোর পরই কিন্তু মোড় ঘুরে গেছে তদন্তের। তবে তিলোত্তমার বাবা মায়ের চ্যালেঞ্জ, যে করেই হোক তাদের মেয়ের বিচার পেয়েই ছাড়বেন, আদায় করেই ছাড়বেন। আদালতের উপর তাদের ভরসা আছে। তার মধ্যেই কিন্তু কাউকে রেয়াত নয়। এবার টালা থানার এক প্রভাবশালী মহিলা পুলিশ আধিকারিককে পর্যন্ত তলব করা হলো একেবারে সিবিআই দপ্তরে। নথিপত্র নিয়ে হাজির হয়েছেন তিনি। তার মধ্যেই তিলোত্তমার বাবা করলেন বিস্ফোরক দাবি। তিনি বলেন, হয়তো স্বশাসিত সংস্থা, তবে এই 5 মাসে আমার যা ধারণা হয়েছে তারাও কারোর না কারোর দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ সিবিআইকে কিন্তু টার্গেট করেই বলছেন তিলোত্তমার বাবা। শিয়ালদা কোর্টের যে রায়ের কপি, বিচারক অনির্বাণ দাসের যে সমস্ত পর্যবেক্ষণ রয়েছে সেগুলোই আমরা সিবিআই ডিরেক্টরের কাছে তুলে ধরেছিলাম। জানিয়েছিলাম মেয়ের ডেথ সার্টিফিকেট এখনও আমরা পাইনি। সিবিআইয়ের ডিএসপি গর্ব করে বলেছিলেন তারা নাকি একজনকে কনভিক্ট করে সাজা পাইয়ে দিয়েছেন। কিন্তু কীরকম হলো এটা, যেখানে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটই পেলাম না, সেখানে একজন কনভিক্ট হয়ে তার যাবজ্জীবন হয়ে গেল। তিনি আরও বলেন, সিবিআই রাত 7:30 নাগাদ ফোন করে উল্টে আমাকেই প্রশ্ন করে আমরা কেন ডেথ সার্টিফিকেট পেলাম না। আমরা বলি সেটা তো আপনাদেরই জানার কথা। চার্জশিট দেওয়ার পর তো সিবিআই আর নড়াচড়া করছিল না। আজ দেখলাম 195 দিন পর সিবিআই 11 জন পুলিশ আধিকারিক এবং একজন মহিলা পুলিশ আধিকারিক অর্থাৎ 12 জনকে ডাকলো। তবে আদালতের উপর তাদের ভরসা আছে বলেও জানালেন তিলোত্তমার মা। তিনি বলেন, যেদিন আমি সেমিনার রুমে মেয়ের রক্তাক্ত মুখটা দেখেছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম বিচার আমরা ছিনিয়ে আনবই। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে। প্রসঙ্গত শিয়ালদা আদালতে শুনানি চলাকালীনও ফার্স্ট জাজ অনির্বাণ দাসের ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। তদন্তের একাধিক খামতির দিক উঠে এসেছে। কেন 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি তা নিয়ে হাইকোর্টেও ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। সুপ্রিম কোর্টেও শুনানি চলাকালীন এই বিষয়টি উল্লেখ করেছিলেন তিলোত্তমার বাবা এবং মা। তার মধ্যেই কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর মোড় এই আরজিকর কাণ্ডের 195 দিন পর। তিলোত্তমার বাবা মায়ের দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে অভিযোগ জানানোর পরপরই নড়ে চড়ে বসল সিবিআই। এই পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য হাতে পায় সিবিআই, এই ঘটনায় মূলত কারা কারা জড়িত, সঞ্জয় রায় ছাড়াও এর নেপথ্যে রয়েছে আর কোন মাথারা, তাদের নাম কি সামনে আসবে? আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই আরজিকর কাণ্ডে নতুন করে কোনো মোড় আসে কি না তদন্তের, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।